উচল বলিয়া অচলে বাড়িছ পরিণ অবাধ জলে। এখানে অচল কি অর্থে ব্যবহৃত? পর্বত। সেখানে কেউ নেই এ বাক্যটিকে অস্তিবাচক বাক্যে পরিণত করলে দাঁড়ায় জায়গাটা নির্জন। নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? সাহিত্য ও সংস্কৃতি সাধনা। অরণ্য এর লিঙ্গান্তর হল অরণ্যানী। সাধু ও চলিত ভাষায় পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। নিচের কোন কবির উপাধি ছিল কাব্য সুধাকর? গোলাম মোস্তফা। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে? প্রাকৃত। ক্ষমার অযোগ্য এর বাক্য সংকোচন কি? ক্ষমার হ। শিকড় শব্দের অর্থ কি? জলকণা। এলাটিং বেলাটিং ও দান বানলে কুরুদেব শিশুতোষ গ্রন্থের প্রণেতা কে? শামসুর রহমান। কোন বাগধারাটি ভিন্নার্থক? উত্তম মাধ্যম। অশ্রু শব্দের প্রতিশব্দ নেত্রনীর। শিকারী বিড়াল গুফে চেনা যায় এ বাক্যে গুফে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। যা চিরস্থায়ী নয় এর সংকুচিত পদ নশ্বর। অপমান শব্দের অপোপসর্গ কোন অর্থে ব্যবহৃত? বিপরীত। নন্দিনী এর প্রতিশব্দ তনয়া। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে একে এক পদে পরিণত করলে কোনটি হবে? অবিমিশ্রকারী। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে ঘরেতে কোন কারক? অধিকরণে সপ্তমী। কপল শব্দের অর্থ কোনটি? গাল। কোনটি শুদ্ধ বানান? সান্ত্বনা। নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ নয়? সুধাকর। রিকশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জাপানি। নৌকা ঘাটে বাঁধা ঘাটে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। বাক্যের একক কি? শব্দ। মহিমা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? মহৎ যোগ ইমন। পত্রের মূল অংশকে কি বলে? গর্ভাংশ। যে শুনেই মনে রাখতে পারে তাকে এক কথায় কি বলে? শ্রুতিধর। শ্রবণের প্রকৃত প্রত্যয় কোনটি? শ্রু যোগ অনট। বাঁশি বাজে ওই মধুর লগনে এটি কোন বাচ্য? কর্ম কর্তৃবাচ্য। কোনটির লিঙ্গান্তর হয় না? কবিরাজ। উপমান কর্মদ্বারয় সমাসের উদাহরণ কোনটি? ঘনশ্যাম। যিনি বিদ্যা লাভ করেছেন তাকে এক কথায় কি বলে? কৃতবিদ্যা। কোন বানানটি সঠিক? দধিচি। আসল ঘরে মুসল নাই ডেকি ঘরে চাঁদোয়া বাক্য দ্বারা বোঝানো হয়েছে ব্যবস্থাপনার অভাব। ডাক্তার লুৎফর রহমানের প্রথম প্রকাশ একটি উপন্যাস। কাশবনের কন্যা উপন্যাসটি কে রচনা করেছেন? শামসুদ্দিন আবুল কালাম। কাজী নজরুল ইসলাম রচিত ব্যথার দান কোন শ্রেণীর রচনা? গল্প। আলাওলের পদ্মাবতী পুঁথি প্রথম সম্পাদনা করেছেন ডক্টর সুকুমার সেন।
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? ছায়া হরিণ। সংস্কৃতির কথা গ্রন্থটির রচয়িতার নাম? মোতাহার হোসেন চৌধুরী। যে সমাসে পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের প্রয়োজন হয় না, তাকে কোন সমাস বলে? নিত্য সমাস। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? যৌগিক স্বর। লেফাফা দুরস্ত বাগধারাটির অর্থ কি? বাহিরে ঠাট বজায় রেখে চলা। কত দানে কত চাল বাগধারাটির অর্থ? টের পাওয়ানো। বাউল গানকে কি সাহিত্য বলে? তত্ত্ব সাহিত্য। বাংলা ভাষায় কে প্রথম কুরআন শরীফ অনুবাদ করেন? গিরিশচন্দ্র সেন। কবিগানের রচয়িতারা ছিল নিম্নবর্ণের হিন্দু। চাচা কাহিনীর লেখক কে? সৈয়দ মুজতবা আলী। যুগসন্ধিক্ষণের কবি? ঈশ্বরচন্দ্র গুপ্ত। অধর্মের মধুমায়া নিষ্ফল ভুলি, আনন্দে নাচিছে পুত্র স্নেহমোহে বলি। সে ফল দিও না তারে বুক করিবারে, কেড়ে লও ফেলে দাও কাদাও তাহারে। কবিতাংশটির মূল কবিতা ও রচয়িতা? গাদ্দারির আবেদন, রবীন্দ্রনাথ ঠাকুর। বদনাম শব্দের বদ কোন ভাষার উপসর্গ? ফার্সি। কবর নাটকের রচয়িতা? মুনির চৌধুরী। বানর সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন? উইলিয়াম ক্যারি। বাংলা একাডেমি প্রকাশিত বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদনা করেন কে? মোহাম্মদ শহীদুল্লাহ। শোনা গেল লাশ কাটা গড়ে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার সাথ। উদ্ধৃত অংশটুকু কার রচনা? জীবনানন্দ দাশ। বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? ব্রাহ্মী লিপি। সতী ময়না ও লৌরচন্দ্রানী কোন হিন্দি কাব্য গ্রন্থে অনুকরণে রচিত? ময়না সৎ। গুলে বকওয়ালি এর সংগ্রাহক কে? বাংলা একাডেমি। সাম্যবাদী পত্রিকার সম্পাদক কে? খান মোহাম্মদ মঈনুদ্দিন। টুনি চরিত্রটি কোন উপন্যাসের? হাজার বছর ধরে।